আল্লাহ দিয়েছেন, তোমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজকে আঁকড়িয়ে ধরো। মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ 3 বছর আমার সাথে ছিল পাশের রুমে। উনি মাঝে মাঝে আমার বলতেন, হামজা বাইরে ভাবতাম কি আর ভেতরে এসে দেখছি কি। আমরা মারামারি করতাম বাইরে, 5 কলিনা 3 কলিনা লম্বা টুপি এই নিয়ে। মওদুদী রহমতুল্লাহ আলাইহির এই ভুল আমরা ধরতাম। কেউ হাত বাঁধা নিয়ে, কেউ মনাজাত নিয়ে ফতোয়াবাজি করতাম। আর এখানে এসে বাস্তবতায় কি দেখছি, বাইরে যদি যেতে পারি, কথা দিয়ে গেলাম তোমার সাথে, বাইরে যেতে পারলে সব ছোটখাটো বিষয় বাদ আমরা সব এখন আল্লাহর দ্বীনের জন্য এক হব। আমি দেখতে পাচ্ছি ইউনিয়নের কথা রাখতেছে, সব ঘরানার ইসলামী মাইন্ডের হোক আর যারা উদারপন্থী এই দেশে আছে জালেম বাদ দিয়ে, তারা সব এখন প্রায় এক হয়ে গেছে। যেহেতু এটা ফরজ উনি উপলব্ধি করেছে, উনি তো আর আমার মতো ছোটখাটো হুজুর না, শাইখুল হাদিসের বেটা শাইখুল হাদিস। এক কথা বলে না কেন, যে সিদ্ধান্ত নিয়ে এগিয়ে এসেছেন। আর যেভাবে মানুষ ছাড়া দিচ্ছে দেশের সব ইসলামপন্থী মানুষেরা, সামনে একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। ভেতরের অবস্থাটা বাইরে এসে এখন যেটা বুঝলাম, আমার আল্লাহ মনে হয় চাচ্ছেন যে তার কালাম দিয়ে আমাদের এই দেশটা চলুক। এই জন্য পাঠাতে হবে ডিপজলকে, মিশন সওদাগরকে, পরিমণিকে পাঠাবেন। দেখে মাওলানা আজিজুর রহমান কথা বলে। একটু চুপ করুন। সেদিন সিরাজগঞ্জে যাওয়ার পরে আমি নেতৃত্বের গোনা বলে 8টা, এর উপরে কথা বলেছিলাম। এক জালেম এসে বলছে, হুজুর ওয়াজ হচ্ছে না রাজনীতি হচ্ছে? এইটাই আসলে আজ এতদিন পর্যন্ত আমাদের আদর্শ ঠিক করতে পারি নাই, এই কারণে মাথার উপরে যাদের ঝুড়ি ছিল আমাদের পর্যন্ত আসে না। রাসূলুল্লাহ আবু সাইদের মাথা থেকে, আবু লাহাবের মাথা থেকে খাদ্যের ঝুড়ি যখন আবু বকরের মাথায় দিয়েছেন, ওমরের মাথায় দিয়েছেন, এতদিন যারা খাবার পায়নি এখন খাবারের অভাব হয়নি। ঝুড়ি তো একই ছিল, শুধু মানুষ পাল্টিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরাও তো ঝুড়ি ঠিকই আছে, শুধু পাল্টিয়ে চাকলাদার মার্কা লোককে বাদ দিয়ে আমরা আজিজুর মার্কা লোক চাই। ঝুড়ি ঠিকই থাকবে, খাবারের অভাব হবে না ইনশাআল্লাহ। আপনি কি বেশি বলে ফেললাম? না না, কিসের বেশি, কম হয়ে গেছে। আমি যেটা বিশ্বাস করছি, কোরআন পড়ে কোরআন দেখে, সেইটাই আমি জানাচ্ছি। খালি ঝুড়ি পাল্টিয়ে দেন, এদেশে কোনো কিছুর অভাব নেই, শুধু সৎ নেতৃত্ব আর যোগ্য বন্টনের অভাব। এই কারণে আমরা খাবার পাই না। এগুলো ফিরিয়ে দেন, দেখেন কি হয়। আপনাদের এলাকা তো সাক্ষী, মাওলানা রিয়াসাত আলী। এক কথা বলছে না কেন? এই পাশের থানায় ছিল কে? মুহাদ্দিস আবু সাইদ। এর চাইতে জ্বলন্ত সাক্ষী আর কি চান? দিয়ে দেখেন তো এরকম মানুষকে। আমি কথা দিয়ে যাচ্ছি, যদি যা বলছি না মেলে, আমি জীবনে মাহফিলে আর কোরআনের কথা বলবো না, আপনাদের মতো হয়ে যাবো। যান। এই জন্য আল্লাহ ভালো কাজ দেখলে যদি আমাদের ভালো লাগে, আনন্দ লাগে, অন্যায় দেখলে যদি কষ্ট লাগে, দুঃখ পান, বুঝবেন যে আপনার ভেতরে আর যা থাক ঈমান আছে। এইরকম ঈমানদারকে আল্লাহ ডাক দিয়েছেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। তাকওয়ার ব্যাখ্যা এতদিন পর্যন্ত কি শুনেছেন আমি জানি না। অনেকে মনে করে তাকওয়া মানে বিশাল জুব্বা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে, হাতে একটা তসবিহ নিয়ে শুধু এই সারের মতো পান খাবেন। না না, উনি পান খায় এই জন্য বলছে না। আমি দেখেছিলাম বাস্তবে পাবনা একবার, এক হুজুর আমার আগে ওয়াজ করছে, আমার ভাইরা, আমার এই পীর এত বড় আল্লাহর ওলি প্রতিদিন 30টা করে পান খায়, প্রতি পানে হাকিমপুর জর্দা খায়। মরিদরা বলছে সুবহানাল্লাহ। এইটাই যদি সুবহানাল্লাহ হয়, নাউজুবিল্লাহ হবে কোন জর্দায়? আপনাদের এলাকায় যেহেতু এই জিনিস তৈরি হয়, এই জন্য ওই জিনিসের কথা তো বলা যাচ্ছে না। এটাকে এখনো তৈরি হচ্ছে। আমি আকিস গ্রুপে চাকরি করতাম 8 দিন হাসপাতালে ঢাকাতে। ডাক্তার মোহাম্মদ মহিউদ্দিন আকিস সাহেবের বড় ছেলে। বলেছিলাম, স্যার এই
এই অখাদ্য কুখাদ্য একটু বাদ দিয়ে অন্তত খাদ্য তৈরি করেন মানুষের। ওনারা মনে হয় এটা বেঁচে দেওয়ার কথা, কি করেছে আমি তো 3 বছরের ভেতরে আমি আর জানি না। তো এই যে এইরকম দৃশ্য দেখলে আমরা আল্লাহর ওলি মনে করি, তাকওয়াবান মনে করি না। তাকওয়া হচ্ছে যেখানে যিনি দায়িত্ব পালন করবেন ওই জায়গাতে শিক্ষা এবং দীক্ষা নিয়ে, কথাগুলো খেয়াল করেন, যেখানে যেই লোকটা বসবে দায়িত্ব পাবে ওই বিষয়ের উপরে তার শিক্ষা লাগবে, প্রশিক্ষণ লাগবে এবং বাস্তবে সে যেন সুচারুরূপে কাজটা আঞ্জাম দিতে পারে। এর আরবি নাম তাকওয়া। এইটাই করতে চাই বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির।